সারাদিন কি করেন? ২৪ ঘন্টা কোথায় সময় পার করেন? এই প্রশ্নটার উত্তর যদি আপনি জানতে চান, তাহলে আপনার মাথার ক্যালকুলেটরের ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে পারে। এটা বাস্তব। ইয়েস, ১২ ঘন্টা ডিউটি শেষ করে এসে বাসায় এসে রুমটা ঝাড়ু দিতে হয়, টয়লেটে গিয়ে ফ্রেশ হতে হয়, কাপড় চেঞ্জ করতে হয়, যে ড্রেসটা দিয়ে ডিউটি করে ডিউটির ড্রেস চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবারটা রেডি করতে হয়, খাবারটা রেডি করে খাবারটা খেতে হয়। খাওয়ার পরে কিন্তু নিজের একটা রেস্টের প্রয়োজন আছে। রেস্ট নিয়ে যখন দেখা যায় শরীরটা খুবই ক্লান্ত, তখন কি ফ্যামিলিতে কল দেওয়াটা জরুরি হয়ে যায়? নাকি নিজের দেহের মানুষের যে রেস্টটা প্রয়োজন, এখন ক্লান্তির শরীর, এই শরীরের রেস্টটা অনেক প্রয়োজন, কোনটা মনে করেন? তাহলে একই প্রশ্ন কেন মানুষ বারবার করে? একই প্রশ্ন মানুষের মাথায় কেন বারবার আসে যে ২৪টা ঘন্টা বিদেশে মানুষ কী করে? এত সন্দেহ, এত কিছু, এত ঝামেলা, এত প্রবলেম, আমি বুঝি না ভাই। বিদেশিদের যদি এ টু জেড হিসাব নিতে হয়, তাহলে আপনার মাথার ক্যালকুলেটরের ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে পারে। ওই যে বললাম একটা কথা, হ্যাঁ, হিসাবটা মিলিয়ে নেবেন। ২৪টা ঘন্টা একজন প্রবাসী কীভাবে কোথায় পার করতেছে, সেটা একমাত্র সে বুঝে। সেটা তার ফ্যামিলির মানুষ কখনো বুঝবে না। ফ্যামিলির মানুষকে অনেক কিছু মানুষ বাদ দিয়ে বলে যায়, মানে অনেক কিছু লুকিয়ে লুকিয়ে ফ্যামিলির মানুষকে অন্য কিছু কথা বলে কাটিয়ে দেয়। সব কষ্টের কথা তার ফ্যামিলির কাছে শেয়ার করে না, কারণ তারা জানে ফ্যামিলির জন্য এখানে কষ্ট করতেছে। সো ফ্যামিলি যদি শুনতে পারে যে আমি এখানে কষ্টে আছি, ঝামেলা হচ্ছে, অনেক পরিশ্রম হচ্ছে, তাহলে ফ্যামিলির মানুষ হয়তো বা ভেঙে পড়বে অথবা মন খারাপ থাকবে। সেটা যদি একজন প্রবাসী চায় যে আমার ফ্যামিলি ভালো থাকুক, মন খারাপ না থাকুক, তাহলে ফ্যামিলি কেন এটা বুঝে না যে একজন প্রবাসী মানুষ কীভাবে কী করে না করে সে একটু ভালো থাকুক, তাকে একটু ডিস্টার্ব না করি, তার সাথে একটু ভালোভাবে ব্যবহার করি। তারা কেন এগুলো বোঝে না? আমি বুঝি না ভাই একটা বিষয়। হ্যাঁ, হয়তো বা আমি এখানে অল্প দিন হয়েছে, এখানে আসছি, নতুন প্রবাসী হতে পারি, বাট যারা পুরানো আছে তারাও তো অনেক কষ্ট করেছে। আমিও তো ওরকমভাবে কষ্ট করতে করতে একটা সময় বড় হব, তাই না? সো এই সিচুয়েশনটা কি কোনো ফ্যামিলি মেনে নেয় না কেন? আমার কথা এটাই, আমার প্রশ্নটা এটা যে নেয় না কেন? আপনি একটু বলে যাবেন। আমি যে প্রশ্ন উত্তরগুলো দিলাম, কথাগুলো বাস্তব কিনা দেখেন। প্রতিটা মানুষ কিন্তু নিজের লাইফ নিয়ে একটু ভাবে, কিন্তু প্রবাসীরা সেটা ভাবার সময়টুকুও পায় না। এটা কি আপনারা জানেন না? কিছু মানুষ সেটা আষ্টুস করে কমেন্ট করে দেয়, কিছু মানুষ কল দেয়, কিছু মানুষ SMS করে, এটা সেটা। আসলে ভাই, এই বাস্তব কথা যখন আপনি ফেস করবেন, বাস্তব সিচুয়েশন যখন ফেস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে বাস্তবতা কী জিনিস, যেটা মানুষ গল্প সাজিয়ে বলতে পুরোপুরি সক্ষম হয় না। মানুষের লাইফ বাস্তবতা এতটা ভয়ানক, এতটা কঠিন। তো যাই হোক, কথাগুলো বললাম, মাইন্ড করবেন না। কথাগুলো আসলে বলা হয়েছে কিছু মানুষকে বোঝানোর জন্য যে আমি না, হাজারো প্রবাসী এরকম আছে। আমার ফ্যামিলির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো যাচ্ছে, বাট এটা কোনো সমস্যা না। হাজারো ফ্যামিলি আছে, হাজারো প্রবাসী আছে, তাদের সাথে দ্বন্দ্ব লেগে আছে, সমস্যা, এটা সেটা ঝামেলা। সো এগুলো কেন তারা ফ্যামিলি মানুষ বুঝে না ভাই? আমার একটাই প্রশ্ন।